হরে কৃষ্ণ। শ্রীধাম মায়াপুর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। শ্রীধাম মায়াপুর অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবন সম্বন্ধে বৈষ্ণব পদকর্তা রচনা করেছেন যে কেশিঘাট বংশীবশ দ্বাদশ গণন যাহা সব লীলা কইল শ্রীনন্দন নন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তো এই যে কেন বলছি আজকে যে বৃন্দাবন যে ফরেস্ট, বৃন্দাবন ফরেস্ট, এটা অপূর্ব প্রাকৃতিক প্রকৃতি। আজকে হচ্ছে 28 জুলাই ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, অর্থাৎ বিশ্ব বন সংরক্ষণ দিবস। তো কেন সংরক্ষণ কথা এসছে, তার কারণ আজকে এই বন সংরক্ষণ এটা ইয়ের মধ্যে পড়েছে, সেটিংয়ের মধ্যে পড়েছে যে অবক্ষয়, প্রকৃতি ভূমি অবক্ষয়, জৈব বৈচিত্র্য, হ্যাঁ, তারপর হচ্ছে বন্যা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে, ঝড় হচ্ছে ঝড়। এই সমস্ত দেখে যারা প্রকৃতি প্রেমিক তারা আজকের দিনটাকে নির্ধারণ করেছেন যে সবাই যাতে একত্রিত হয়ে চিন্তা করেন যে এই যে পরিবেশ আজকে অবক্ষয়ের পথে, ভারসাম্য থাকছে না, এটা সত্যি একটা বিপদের সম্মুখীন। গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ, বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে, বিষ্ণু উষ্ণায়ন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো আজ থেকে কয়েক বছর আগে, 5000 বছর আগে, কয়েক বছর 5000 বছর আগে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে যে সুন্দর একটা লীলাভূমি নির্মাণ করেছিলেন, হ্যাঁ, সেখানে বাঁশি বাজাতেন, তারপরে গোপবালকদের সঙ্গে বনে বিচরণ করতেন গাভীদের নিয়ে, হ্যাঁ, ময়ূরের কেকার ধ্বনি। তো আজকে অনেকে যায়, শুধু বৃন্দাবনে থাকে 20,000 অধিবাসী, আর তো অনেক প্রায় মানে লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্ব থেকে আসে বৃন্দাবনে। কেন না, তারা শুধু ওই 5000 মন্দির দর্শন করতে আসে না, সেখানে যমুনা নদী আছে, সেখানে যমুনা নদী অবগাহন করতে আসে, সেখানে গিরিরাজ গোবর্ধন আছে, তাকে পরিক্রমা করতে আসে। কিন্তু দেখা যাচ্ছে যে যমুনা নদী আজকে দূষিত হয়ে গেছে, হ্যাঁ। তো আর পরিক্রমা মার্গে কোনো গাছ দেখা যাচ্ছে না। একজন প্রাক্তন ইঞ্জিনিয়ার, তার নাম শরণ, তিনি একদিন দেখছেন যে কয়েকজন ব্যক্তি একটা সুন্দর একটা বৃক্ষকে কাটছে, কোনো প্রয়োজন পড়েছে, বৃক্ষ কাটছে, বৃক্ষ রোপণ করতে চায় সবাই, সেখানে বৃক্ষকে কাটছে। আর সেখানে কি হবে, তার মানে বৃক্ষে যে ময়ূর, তারা যাবে কোথায়, তা ওরা উড়ে যাচ্ছে, অনেক মায়া করেছে, তা সত্ত্বেও বৃক্ষ কেটে ফেলেছে। এই ফলে আস্তে আস্তে অনেক বৃক্ষ ছেদ করেছে, হ্যাঁ। আমি গেছি উজ্জয়িনীতে আমি জব করছি শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজের পাশে বসে, তখন দেখছি মানে ময়ূরের আওয়াজ হচ্ছে। আমি ময়ূরের আওয়াজ কেকার ধ্বনি করতে আসছে, আমি নিশ্চয়ই কেউ ক্যাসেট চালিয়েছে। পরে আমাকে এক ভক্ত বললো যে চলুন মর্নিং ওয়াকে যাই। তো মর্নিং ওয়াক করতে করতে দেখা গেলো যে অনেক ময়ূর এখানে চলে এসেছে উজ্জয়িনীতে। আমি করতে গেলাম, তো বলছি আমরা তখন বুঝতে পারলাম যে বৃন্দাবনে এত নগরায়ন হয়েছে, যা ইউরোপে 2000 বছরের মধ্যে যা হয়েছে 200 বছরের মধ্যে তা বৃন্দাবনে হয়ে গেছে, এত নগরায়ন হয়েছে, রাস্তাঘাট, হ্যাঁ। তাই ময়ূর যারা, তারা যাবে কোথায়, তারা উজ্জয়িনী চলে গেছে, অনেক জায়গায় চলে গেছে। এটা খুব দুঃখজনক ঘটনা, এটা আনন্দজনক। এই জন্য সারা বিশ্বের যারা বুদ্ধিজীবী, তাই আজকের দিনটাকে, এই 28 জুলাই আজকে হচ্ছে প্রকৃতি সংরক্ষণ দিবস, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, এটাকে নির্ধারণ করেছে যাতে করে আমরা আবার প্রকৃতির যে রূপটাকে পুনরায় ফিরে পেতে পারি। হ্যাঁ, আজকে মায়াপুর বিকশিত হচ্ছে, হ্যাঁ, মায়াপুর ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমাদের চিন্তাধারা আছে যে মায়াপুরের যে প্রকৃত রূপটা যেন বজায় থাকে, সেরকম বৃন্দাবন ফ্রেন্ডস হয়েছে, বৃন্দাবন ফ্রেন্ডস। আর বৃন্দাবন হচ্ছে WWF, মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড, হ্যাঁ, একটা সংস্থা হয়েছে যারা কি করেছে, ওই শরণ যার কথা বললাম, প্রাক্তন ইঞ্জিনিয়ার, তিনি প্রতিবাদ করেছেন, কোনো লাভ হচ্ছে না, সরকারের পক্ষে গেছেন, তার কোনো লাভ হচ্ছে না। তারপরে এই প্রতিবাদ করতে করতে একটা মঞ্চ তৈরি করেছেন, যারা প্রকৃতি প্রেমী তাদের সাথে জড়ো হয়েছে, এবং ভগবান কৃপা করে একজন ব্রিটিশ নাগরিক ভক্ত লন্ডনে বা ইংল্যান্ডে অনেক আছে, যারা ওই আপনার আফ্রিকা থেকে এসেছে, অনেক প্রবাসী, হ্যাঁ, তারা তাকে সাথ দিয়েছে। এবং প্রতি বছর, এটা 2000 সাল থেকে শুরু হয়েছে, ওরা একটা সাইকেল করে, আরোহণ করে, মানে কি বলে, যেমন সাইকেল যাত্রা করে, সেটা যমুনোত্রী, উত্তরভারতের যমুনোত্রী থেকে শুরু করে একদম বৃন্দাবন মন্দির যায়, প্রায় 80 কিলোমিটার। এতে সবাইকে সচেতন করা, অ্যাওয়ারনেস করা হচ্ছে যে বৃন্দাবনের প্রকৃতি যেন ভারসাম্য বজায় থাকে, সুন্দর ফিরে আসে। এবং এতে ফান্ড রাইজিং হয়েছে, $20,000 তৈরি হয়েছে।
এবং তারা শিক্ষা দিচ্ছে বিভিন্ন স্কুল কলেজে, যাতে এই বৃন্দাবন সম্বন্ধে, প্রকৃতি সম্বন্ধে ওয়াকিবহাল হয়। তো আজকে সেই দিন, আমাদের প্রত্যেকের উচিত যে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, পরিবেশের কোনো এমন বিঘ্ন ঘটাবো না যাতে পরিবেশ বিনষ্ট হয়। আসুন আমরা সবাই এই বৃন্দাবন বন্ধু যেমন আছে, ফ্রেন্ডস অফ বৃন্দাবন, সেরকম বৃন্দাবন আমার ফ্রেন্ডস অফ মায়াপুর হওয়া উচিত। যত প্লাস্টিক ফেলবো না, বৃক্ষচ্ছেদ করবো না, হ্যাঁ, আমরা অবশ্যই প্রকৃতি প্রেমিক হব। হরে কৃষ্ণ, হরে